আল্লাহ রে, কি ভাগ্য। কি হয়েছে রানী, কান্তাছিস কেন? তোমাকে বলতে হবে নাকি? যাও, তুমি তোমার কাজে যাও। আরে আমি তোর বড় বোন, কলা কি হয়েছে? বললাম তো কিছুই হয়নি। এক সর মারুম, চর খাইলে সব গড় গড় করে কয়া দিবি। কলা কি হয়েছে? যে স্যারের সাথে তোর সম্পর্ক, হ্যাঁ তোরে কিছু কইছে? কলা, তুমি নিজেকে কি মনে করো? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক যে তোমাকে সবকিছু আমার খুলে বলতে হবে? কান্দিস না রে বোন, আমি সব বুঝবার পারছি। ক, ওই বদমাসটা তোর কি ক্ষতি করছে? ঘাবড়াস না, কাঁদলে কিচ্ছু হইব না। বিপদের সময় নিজের উপর আস্থা রেখা লড়াই করতে হয়। আমি আমার জীবনে অনেক কাঁদছিলাম, কিন্তু কিন্তু কাইন্দা কোনো লাভ হয় নাই। আমি বাচ্চা থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবো না। কলা ক, তুমি পাপা মামাকে কিছু বলবি না তো? এই এই তোর শুয়ে কসম খাইতাছি, আমি আমি কাউরে কিছু কমু না, কিছুই কমু না। রানী, চিঠিটা পড়ে শোনা তো। ডার্লিং রানী, আগামীকাল রাত 10টার মধ্যে হোটেল ব্লু বার্ডে 1 লাখ টাকা নিয়ে আসবে। তোমার নগ্ন ছবিগুলো তোমার পাপার কাছে পাঠিয়ে দেব, পত্রিকায় ছাপিয়ে দেব, রাস্তায় রাস্তায় পোস্টার করে ঝুলিয়ে দেব। আমি মানুষটা বেশি ভালো নই, উল্টো পাল্টা কিছু করো না ডার্লিং। আর না কি রকি, হাও দাও ফুর্তি করো, টাকার কোনো চিন্তা করো না। কেন? একটু পরেই আমার শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা আসবে। পেট ভরে খা। বস, বস 320 নম্বর রুমে একটি মেয়ে আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা, বলেছিলাম না আমার শ্বশুর বাড়ি থেকে টাকা আসবে। বন্ধুরা তোরা চালিয়ে যা, আর মারলে এক্ষুনি আস। ওকে, যা যা। কোথায় তুমি? আরে ডার্লিং, রুম অন্ধকার কেন? তোমার সঙ্গে আমার সম্পর্ক অন্ধকারের নয়, আলোয়। আলোটা জ্বালিয়ে দিই। তুমি? রানী আসেনি? রানী আসে নাই, আইসে মহারানী। আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি বাবুদের বাসার সেই কাজের বেটি। ঠিকই চিনছো, আমি সেই। ভবিষ্যতে আর কোনদিন যদি আমার বোনের দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর চোখ আমি কালা করে দেবো।
রানী, আপু খুব চিন্তায় পড়ে গেছিলি। আপু নেই, এই ধর পুড়ে ফেল। পুলিশ সারছে। রাজু, রাজু, এই বাড়িতে পুলিশ কেন? মনে হয় আমারই ধরতে আইছে। আপনারা আমাদের বাড়িতে? কিছুক্ষণ আগে একজন ফোন করে বলল আপনাদের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতি? মনে হয় আপনারা ভুল ঠিকানায় এসেছেন। এটা তো 8/3 নিকুঞ্জ 2। হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে। তাহলে যিনি কমপ্লেন করেছেন উনি বোধহয় নাম্বারটা ভুল দিয়েছেন। নাম্বার ঠিকই আছে, ডাকাতিও হয়েছে, তবে আমার সহযোগিতা ছাড়া ডাকাত ধরতে পারবেন না। ব্যাপারটা একান্তই গোপনীয়, তাই ওনার সামনে বলা যাবে না। আবুল, যাও গাড়ি থেকে বসো। ম্যাডাম, দিস ইজ গাফলাকিস। এটা করতে হবে আপনাকে। আমি আসি। থানায় এভাবে ফোন না করলে তুমি এখানে আসতে না। বিয়ে শাদীর স্বপ্ন তোমার না থাকলেও আমার আছে। না না, লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা আধুনিক জামানার আধুনিক ছেলে মেয়ে, আর মা হচ্ছেন আধুনিক ছেলে মেয়ের আধুনিক মা। মা, এ হচ্ছে মাধুরী, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। জানো মা, সারাক্ষণ শুধু কেস আর ক্রিমিনাল নিয়ে ব্যস্ত থাকে, আমাকে একদম সময় দেয় না। সামনে গেলে তো পুলিশ বিটে বলছি না হলাইব। ভাইয়া দাড়ি কাটার সময় তুই মাকে এইটা ভাই সিং, এই সাদা সাদা মাখলে চিনতে পারবো না। এবার ঠিক আছে মনে হয়। দেরি করছিস কেন নদী? তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। নাও খাও, আমার একটু দেরি হয়ে গেল। আপু, তোমার অবস্থা কেন? হ্যাঁ, ইয়ে মানে শেভ করতেছিলাম। কি? না না, গোসলের জন্য মাথায় পেস্ট মাখতেছিলাম। কি? না না, দাঁত ব্রাশ করে শ্যাম্পু মাখতেছিলাম। শোন, এ হচ্ছে মাধুরী, মানে তোর হবু ভাবি। ভালো ভালো, খুব ভালো, খুব আমার খুব খুশি লাগতেছে। ইয়ে মানে ইয়ে তোমার কথা কও। ইয়ে তোমার চলো চলো চলো, ওনারা কথা কোক। চলো চলো। তুমি তুমি একটা পাগল, তোমার প্রেমের পাগল। রাগ করো না, যেভাবে হোক মাও তোমাকে দেখে নিল, আর আমিও সারা দিনের জন্য তোমাকে মন ভরে দেখে নিলাম। জানো মাধু, তোমাকে যত দেখি তত দেখতে ইচ্ছে করে। এই এক জন্মে তোমাকে দেখার আশা কখনো। আসসালামু আলাইকুম চাচা। যা বেঈমানের বাচ্চা, তোর চেহারা দেখতে চাইনি। জেল খেলায় বসে তোকে এত খবর দিলাম, দেখা করলি, এখন জেলের বাইরে আইছি আর তুমি তোমার চাঁদ মুখখানা দেখাতে আইছো। সামসামিত করে ফায়দা হবে না নে। আমার হাত এখন খালি। 24 ঘন্টার মধ্যে আমি আমার টাকা ফেরত চাই, না হলে সারা জীবনের জন্য প প করে দেবো। চাচা, মাথা ঠান্ডা করো, জব্বর একখান খবর আছে, শোনো। এই যে আমার, এই যে দেখো, ওই যে ভাতিজা, একখান কামের মতো কাম করিস। শোনো, তোমার উপর রাগ আর পানি হয়ে গেল, কিন্তু নদী, আরে ভাতিজা, আরে ও তো আমার স্কুলই সাগরি, আমি তার ওস্তাদ। এবার বুঝাবো ওস্তাদ কিভাবে শেষ সাথে সাগরিদকে পাও পাও